লাস্টের দিকে যে সেরা একাদশ ছিল, এটা যদি প্রথম থেকে খেলতে পারতো আমরা বিশ্বাস করি বাংলাদেশ অবশ্যই মিনিমাম 3-0 বা 3-1 জিততে পারতো। এখানে কোচের ভূমিকাটা আসলে কিভাবে ছিল আমি জানি না, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে কোচের ভূমিকা ভুল ছিল এখানে। একটু জানতে চাবো ভাই আপনার কাছে, ওই ম্যাচটা ড্র হলে বাংলাদেশ এবং এটা ড্র হলে কিন্তু বাংলাদেশের আশা থাকতো টিকে, সেই জায়গা থেকে আক্ষেপ কাজ করছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আক্ষেপ কাজ করছে। আমাদের হোম ভেন্যুতে যে ম্যাচটা ছিল বাংলাদেশে, ওই ম্যাচটা যদি আমরা ড্র করতে পারতাম, তাহলে আজকের যে ম্যাচটা হয়েছে, আজকের ম্যাচে বাংলাদেশ দুর্দান্ত পারফরমেন্স করছে, এটা না বললেই নয়। হংকং এর মাটিতে এসে এতগুলা দর্শকের সামনে এভাবে পারফরমেন্স করাটা মামুলি কথা না। সেই ক্ষেত্রে বাংলাদেশ অনেকটা ভালো করছে। আর বিশেষ করে বলতে চাই যে আমাদের যে কোচের যেই ওটা কি বলবো, হ্যাঁ টেকনিক বা প্ল্যানিং, ওটাতে কিছুটা হয়তো বা ঘাটতি আছে, জানি না। সোহেল রানা, সাতুদ্দিন, ওরা যে খেলছে, ওদের মাঠে কি ভূমিকা ছিল, এটা আমার কোচের কাছে প্রশ্ন। এখানে জামাল ভুঁইয়া যদি ফার্স্ট হাফ থেকে খেলতো, ম্যাচের মোমেন্টাম ওই সময় ঘুরতে পারতো। ঠিক আছে, জামাল ভুঁইয়াকে নামানো হয়েছে 65 মিনিটের পরে। নামার পরে আমাদের ম্যাচের মোমেন্টামে ঘুরে গেছে।